আজকে আমাদের ইংলিশ লিটারেচারে এক্সপেক্টেড এমসিকিউ টপ 400 এমসিকিউ, যেখানে আমরা বলেছি যে আমি তোমাদের কাছে টপ 400 এমসিকিউ কোশ্চেন আনসার করাবো। তো একই রকমভাবে কিন্তু দেখো, আমাদের কিন্তু সন্ধ্যে 7টার দিকে আমি বলেছি যে এডুকেশন ফেয়ার রাজীব ইউটিউব চ্যানেলে তোমরা প্রতিনিয়ত ক্লাস পাবে। তো দেখো একই রকমভাবে কিন্তু আমরা আজকে ডে 3 ক্লাস রয়েছে আমাদের ইংলিশ লিটারেচারের ওপরে, ঠিক আছে। দেখো, তো আমরা কিন্তু একইভাবেই প্রিভিয়াস ক্লাসগুলো যেভাবে কন্ডাক্ট করেছি, যেভাবে কোশ্চেন আনসার রেখেছি, তোমাদের কাছে এক্সপ্লেন করেছি, একই রকমভাবেই কিন্তু আজকে আমাদের ডে 3 ক্লাস রয়েছে। তো আমাদের কিন্তু লিটারেচারের উপর থার্ড ক্লাস রয়েছে মূলত এই টপ 400 এমসিকিউ সিরিজের থেকে। ওকে, আমি রাজীব, তোমাদের সকলকে আরও একবার স্বাগত এডুকেশন ফেয়ার রাজীব ইউটিউব চ্যানেলে। চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক। তো দেখো, আমাদের কিন্তু থার্ড ক্লাসে যে কোশ্চেনটা রয়েছে, প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে বলেছে দ্য আগস্টান এজ ইজ কল্ড সো বিকজ। ওকে, দেখো যে বলা হলো আগস্টান যুগকে বলা হয় কারণ, যে কি রয়েছে, কেন এই মানে আমাদের এজটাকে আগস্টান এজ বলা হয়ে থাকে, এটা কিন্তু রয়েছে আমাদের কোশ্চেনটি। এবং তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেনটি দেখো, ইউজিসি নিট ডিসেম্বর 2010-এ কিন্তু কোশ্চেনটি আমাদের ইউজিসি নিটে এসেছিল। ওকে, তো আমি তোমাদের কিন্তু আগেই বলেছি আমরা যে সমস্ত কোশ্চেন আনসারগুলো দেখবো এই টপ 400, বেসিক্যালি টপ 400 এমসি কোশ্চেন যেগুলো ডিটেলস থাকবে, সেগুলো সবই কিন্তু প্রিভিয়াস এক্সামে কিন্তু বেস্ট করা কোশ্চেন কিন্তু রয়েছে। তো দেখো কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে আপকামিং, তোমরা যারা ইউপি টেট, ঠিক আছে, কেভিএস, পিজিটি, টিজিটি, ইউজিসি নিট এবং অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেস প্রিপারেশন, তাদের কিন্তু সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু অবশ্যই এই ক্লাসগুলো দেখবে এবং তোমরা কিন্তু অবশ্যই তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করে দেবে। তো দেখো, আমরা যদি কোশ্চেনটা দেখা হয় যে আমাদের এখানটাতে বলেছে যে আগস্টান যুগকে বলা হয় কারণ, এবার লক্ষ্য করো অপশনগুলো। যে অপশন এ আমাদের বলেছে কিং আগস্টাস রুলড ওভার ইংল্যান্ড ডিউরিং দিস পিরিয়ড, যে বলা হলো রাজা আগস্টাস এই সময়কালে ইংল্যান্ড রাজত্ব করেছিল, তার জন্য কি বলা হয়ে থাকে। অপশন বি লক্ষ্য করো, বলেছে দ্য ইংলিশ রাইটার্স ইমিটেড দ্য রোমান রাইটার্স ডিউরিং দিস পিরিয়ড, যে ইংরেজ লেখকরা এই সময়ে রোমান লেখকদের অনুকরণ করেছিল। ঠিক আছে, দেখো আমাদের ইমিটেট মানে কিন্তু অনুকরণ করা। নেক্সট দেখো অপশন সি বলেছে দ্য ইংলিশ কিং ওয়াজ বর্ন ইন দ্য মান্থ অফ আগস্ট। ওকে, যে ইংরেজ রাজার জন্ম হয়েছিল আগস্ট মাসে, এর জন্য এই সময়টাকে দ্য আগস্টান এজ বলা হয়ে থাকে। নেক্সট দেখো অপশন ডি বলেছে দিস ওয়াজ অ্যান এজ অফ সেন্সিবিলিটি, যে এটা হলো সংবেদনশীলতার একটা মানে এজ বা বয়স। তাহলে দেখো এই চারটা অপশনের মধ্যে কোনটা আমাদের কারেক্ট আনসার রয়েছে। তো দেখো আমার মনে হয় তোমরা যদি প্রিভিয়াস ক্লাসগুলো দেখে থাকো, আমি যেখানটাতে আমাদের ভিক্টোরিয়ান এজের উপর কিন্তু একটা ক্লাস আমি তোমাদের কাছে প্রোভাইড করেছিলাম, তো যদি সেই ক্লাসটা লক্ষ্য করে থাকো, সেখানে কিন্তু আমি ভিক্টোরিয়ান এজের একটা কয়েকটা ফিচার্স বলেছিলাম, সেখানে কিন্তু সুন্দরভাবে ডিসকাস করেছিলাম যে আমাদের এই আগস্টান এজটা কেন বলা হয়ে যাচ্ছে বা কেন বলা হচ্ছে। দেখো আমরা কিন্তু জানি প্রত্যেকেই, উই অল নো দ্যাট দ্য আগস্টান এজ ফ্রম 1700 টু 1745। দেখো 1700 থেকে 1745 এই যে সময়টা, এই সময়টা কিন্তু আমাদের আগস্টান এজ রয়েছে, আমি ডিসকাস করেছিলাম। এবং আরেকটা বিষয় আমি তোমাদের কাছে বলেছিলাম যে এই সময় কিন্তু যে রোমান রাইটাররা কি করতো বলতো, যে ইংরেজ রাইটাররা মূলত রোমান রাইটারদের অনুকরণ করে তাদের লেখালেখি করছিল এবং তারা কিন্তু ডেভেলপ করেছিল, অনেকটাই উন্নত করছিল। এইভাবে কিন্তু বিষয়টা হয়ে যাচ্ছিল, যার দরুন কিন্তু আমাদের এই সময়টাকে মূলত আগস্টান এজ বলা হচ্ছে। মূলত অপশন বি এখানে কারেক্ট আনসার হচ্ছে, কারণ হচ্ছে এটাই যে দ্য ইংলিশ রাইটার্স ইমিটেড দ্য রোমান রাইটার্স ডিউরিং দিস পিরিয়ড। ওকে, এবং আরেকটা বিষয় যে আমরা কিন্তু ডিসকাস করেছি যে ওয়েল নোন রাইটার্স ফ্রম দিস পিরিয়ড বা ফ্রম দিস এজ লাইক জোনাথন সুইফট, হ্যাঁ, আলেকজান্ডার পোপ, ড্যানিয়েল ডিফো, এছাড়া কিন্তু অজস্র আরও রাইটার্স রয়েছে, আমরা ডিসকাস করেছিলাম। আই হোপ তোমরা সেই ক্লাসটা দেখেছো, যারা সেই ক্লাসটা দেখোনি এই ক্লাসটা হওয়ার পর কিন্তু অবশ্যই দেখতে পারো। ঠিক আছে, তোমাদের কিন্তু একটা ক্লিয়ার একটা কনসেপ্ট তোমাদের হয়ে যাবে যে এই আমাদের আগস্টান এজ সম্পর্কে। এছাড়াও কিন্তু আমি 18th সেঞ্চুরি ক্লাস করিয়েছি, ঠিক আছে, তোমরা কিন্তু সেই সমস্ত ক্লাসগুলো দেখতে পারো। চলো তাহলে নেক্সট চলে আসে আমাদের কোশ্চেনে। তো দেখো নেক্সট আমাদের বলেছে, আমাদের নেক্সট কোশ্চেনটি যে চার্লস ডারউইনস অরিজিনাল স্পিসিস ওয়াজ পাবলিশড ইন দ্য ইয়ার। ওকে, দেখো চার্লস ডারউইনের লেখা যে অরিজিনাল স্পিসিস রয়েছে মূলত সেটা কোন বছরে পাবলিশ হয়েছিল। এবার দেখো অপশন বলেছে আমাদের যে 1859, 1879, 1845, 1866। ওকে, এবং কোশ্চেনটি দেখো কতবার প্রিভিয়াস কোশ্চেনে আমাদের বলা হয়েছে। দেখো ইউজিসি নিট ডিসেম্বর 2010-এ একবার এসেছিল, কেভিএস টিজিটি 2005 এবং 2013। কোশ্চেনটি কিন্তু আপকামিং এক্সামগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট রয়েছে। তো এখানটা দেখো আমাদের কোশ্চেন আনসার করার আগে কয়েকটা অ্যাডিশনাল ইনফরমেশন দেখিনি। এখানটা দেখো, তোমরা দেখো এখানে যে বলা হচ্ছে যে পাবলিশড অন 24th November 1859 অন দ্য অরিজিন অফ স্পিসিস ওয়াজ আ বুক রিটেন বাই ইংলিশ বায়োলজিস্ট চার্লস রবার্ট ডারউইন। ওকে, দেখো আমাদের কিন্তু চার্লস রবার্ট ডারউইন তার পুরো নামটা আছে,
যে কিন্তু মূলত অরিজিনাল স্পিসিস এই বুকটা লিখেছে এবং যে কিন্তু একজন ইংলিশ বায়োলজিস্ট রয়েছে। এবং এটা দেখো আমরা পাবলিশিং ডেটটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি যে 24 নভেম্বর বলেছে। তো এখানটা দেখো আমাদের যদি ইয়ারটা বলেছে, এখানে ইয়ারটা আমরা করে দেবো 1859। তাহলে কারেক্ট আনসার হয়ে যাচ্ছে এখানে অপশন নাম্বার এ। আরও কিছু দেখে নাও এখানটাতে যে বলেছে দেখো, দ্য কমপ্লিট টাইটেল অফ দ্য বুক ইজ অন দ্য অরিজিন অফ স্পিসিস। ওকে, এটা কিন্তু আমাদের যে পুরো শিরোনাম বা বুকটি যে আমরা কমপ্লিট টাইটেল বলি তাহলে কিন্তু এটা রয়েছে বাই, যেটা মানে রয়েছে যে বাই মিনস অফ ন্যাচারাল সেকশন, এটা কিন্তু আমাদের এই বুকটার মানে রয়েছে। তাহলে বোঝা গেল কোশ্চেন অ্যান্সারটি। চলো নেক্সট চলে আসি আমাদের রয়েছে কোশ্চেন নাম্বার 23। দেখো নেক্সট আমাদের বলেছে টু ড্যাফোডিলস। ওকে, তো দেখো এখানটাতে দেখতে পাচ্ছি আমরা একটা আমাদের বলেছে টু ড্যাফোডিলস ইজ এ পোয়েম রিটেন বাই। তাহলে টু ড্যাফোডিলস নামে একটা কবিতা রয়েছে, সেটা মূলত কে লিখেছেন এটা কিন্তু আমাদের এখানে বলা হচ্ছে। এবং একই রকমভাবে কোশ্চেনটি দেখো ইউজিসি নিট 2011-তে কিন্তু আমাদের এসেছিল এটা, যে বলেছে দেখো অপশন এ রবার্ট হেরিক, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, জন কিটস, পিবি শেলি। দেখো খুব ইম্পর্টেন্ট কিন্তু আমাদের এখানটাতে কোশ্চেনটা রয়েছে। তো এইখানটাতে আমাদের মনে রাখতে হবে যখনই তোমরা দেখবে যে আমাদের রয়েছে টু ড্যাফোডিলস। ওকে, এখানটাতে কিন্তু ভালো করে মনে রাখতে হবে টু ড্যাফোডিলস বলেছে এখানটাতে। তো টু ড্যাফোডিলস যখনই বলবে তো আমাদের কিন্তু কারেক্ট আনসার করতে হবে রবার্ট হেরিক। ঠিক আছে, এটা কিন্তু রবার্ট হেরিকের লেখা একটা পোয়েম। দেখো আমরা কিন্তু অনেকেই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে জানা আছে আমাদের, ঠিক আছে, জন কিটস সম্পর্কে জানা আছে, পিবি শেলি সম্পর্কে আমরা কিন্তু অনেকেই জানি, কিন্তু রবার্ট হেরিক সম্পর্কে কিন্তু আমরা খুব একটা জানা নেই। ওকে, তো আমার মনে হচ্ছে যে রবার্ট হেরিক সম্পর্কে তোমাদের কাছে কয়েকটা বিষয় একটু আমি বলে দিই। তো এখানটা দেখো আমি বিষয়টা আমি রবার্ট হেরিক সম্পর্কে বলে দিই যে তোমরা দেখো এখানটাতে বলা হচ্ছে যে রবার্ট হেরিক ওয়াজ এ 17th সেঞ্চুরি ইংলিশ লিরিক পোয়েট অ্যান্ড অ্যাংলিকান ক্লেরিক। ঠিক আছে, দেখো যেটা বলা হলো মূলত যে রবার্ট হেরিক কিন্তু 17th সেঞ্চুরি বা 1700 শতকের একজন ইংরেজ গীতিকবি এবং অ্যাংলিকান ধর্মগুরু। ওকে, হি ইজ বেস্ট নোন ফর হিজ হেসপেরিডিস আ বুক অফ পোয়েমস। সে কিন্তু মূলত তার যে কবিতা রয়েছে, কবিতার যে বই রয়েছে হেসপেরিডিস, এর জন্য কিন্তু মূলত বিখ্যাত। ওকে, তাহলে আমাদের কিন্তু কোশ্চেন নাম্বার 23 যেখানে বলেছিল টু ড্যাফোডিলস, এখানে কিন্তু কারেক্ট আনসারটা করে দিয়েছি আমরা অপশন নাম্বার এ রবার্ট হেরিক। ওকে, চলো নেক্সট চলে আসি আমাদের। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 24 দেখো বলেছে আমাদের হু অ্যামং দ্য ফলোইং ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ দ্যাট ট্রান্সলেশন অফ দ্য বাইবেল। ওকে, যে বলা হলো নিম্নলিখিত কে মূলত বাইবেলের ট্রান্সলেশনের সাথে যুক্ত নয়। কোশ্চেনটি দেখো একই রকমভাবে কিন্তু ইউজিসি নিট জুন 2011-তে কিন্তু এসেছিল। অপশন লক্ষ্য করো এবার, অপশন দেখো বলেছে মাইলস কভারডেল, ওকে, উইলিয়াম টিন্ডল, জন উইক্লিফ, থমাস ব্রাউন। দেখো চারটা অপশন দিয়েছে। তোমরা যদি অ্যান্সারটা কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমরা কিন্তু অবশ্যই ক্লাসগুলোর সাথে অ্যাক্টিভ থাকবে এবং কোশ্চেনটা দেখার সাথে তোমরা কিন্তু যদি অ্যান্সারটা তোমার জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এবং তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে যে কোনটা অ্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। তাহলে দেখো এখানটাতে আমাদের যে মূলত কে আমাদের বাইবেলের ট্রান্সলেটের সাথে অ্যাসোসিয়েটেড নয়, তো এখানটাতে আমাদের মনে রাখতে হবে কারেক্ট আনসার কিন্তু রয়েছে আমাদের এখানটাতে যে অপশন নাম্বার ডি যেটা বলেছে থমাস আমাদের ব্রাউন। তো এখানটা দেখো আমাদের কিন্তু থমাস ব্রাউনটা কিন্তু কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। ওকে, চলো নেক্সট চলে আসি আমাদের নেক্সট কোশ্চেন নাম্বার 25। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 25 বলেছে হি ফাউন্ড ইট ইংলিশ ব্রিক অ্যান্ড লেফট ইট মার্বেল, রিমার্ক ওয়ান গ্রেট রাইটার অন অ্যানাদার, হু ওয়ার দে। ঠিক আছে, দেখো এই যে লাইনটা দেখতে পেলে তোমরা দেখো ডবল কোরেশন করে লেখা হয়েছে এখানটাতে যে হি ফাউন্ড ইট ইংলিশ ব্রিক অ্যান্ড লেফট ইট মার্বেল। ঠিক আছে, এই যে একটা লাইন আমরা দেখতে পেলাম এখানটাতে, তাহলে এই মূলত এই লাইনটা, ঠিক আছে, বা একটা মহান একটা বক্তব্য এটা বলতে পারি আমরা যে এই বক্তব্যটা কিন্তু একজন কবি আর একজন কবিকে করেছে। তো এটা মূলত হু ওয়ার দে, মানে তারা মূলত কারা, মানে এই লাইনটা কে কাকে বলেছে মূলত দেখো। তো এখানটায় আমাদের মনে রাখতে হবে, দেখো যে অপশন বলেছে মিল্টন অন শেক্সপিয়ার, ড্রাইডেন অ্যান্ড শেক্সপিয়ার, জনসন অন ড্রাইডেন, জনসন অ্যান্ড শেক্সপিয়ার। ওকে, তাহলে হুইচ ওয়ান ইজ কারেক্ট অ্যান্সার? ওকে, হেয়ার দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশন সি জনসন অন ড্রাইডেন। ওকে, এবং একই রকমভাবে কোশ্চেনটি কিন্তু আমাদের ইউজিসি নিট জুন 2012-তে কিন্তু এসেছিল। দেখো এরপর নেক্সট কোশ্চেনটি বলেছে আমাদের যে আইডেন্টিফাই দ্য পিরিয়ড ডিউরিং হুইচ দ্য পিউরিটানস আন্ডার দ্য রুল অফ অলিভার ক্রমওয়েল অ্যান্ড হিজ কমনওয়েলথ শাট ডাউন অল ইংলিশ থিয়েটার্স অন রিলিজিয়াস অ্যান্ড মোরাল গ্রাউন্ডস। যে বলা হলো এখানটা যে অলিভার ক্রমওয়েল এবং তার কমনওয়েলথের শাসনে বা অধীনে বলতে পারি পিউরিটানরা ধর্মীয় ও নৈতিক ভিত্তিতে সমস্ত ইংরেজি থিয়েটার বন্ধ করে দেয়।
মূলত সেই সময়টা বা কোন সেই পিরিয়ডটা কোনটা ছিল। দেখো অপশন, দেখো অপশন এ বলেছে 1640 টু 1660, 1649 টু 1660, 1649 টু 1659, 1640 টু 1659। ওকে, এবং কোশ্চেনটি দেখো ইউজিসি নিট ডিসেম্বর 2012-তে কিন্তু আমাদের কোশ্চেনটা হয়েছিল। তো দেখো এখানটাতে আমাদের মনে রাখতে হবে যে আমাদের যে পিরিয়ডটা মূলত কথা এখানে বলা হচ্ছে, আমরা কিন্তু এই কোশ্চেনটা প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করেছিলাম। আই হোপ তোমরা যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে এখানে কোনটা কারেক্ট আনসার রয়েছে। তো এইখানটা দেখো আমাদের কিন্তু মনে রাখতে হবে, এখানটাতে কারেক্ট আনসার করতে হবে অপশন নাম্বার বি, যেখানে রয়েছে 1649 টু 1660। এটা কিন্তু কারেক্ট আনসার রয়েছে। এই যে একটা পিরিয়ড রয়েছে, এই সময় কিন্তু মানে পিরিয়ড অ্যান্ড শাসনটা কিন্তু সমস্ত মানে থিয়েটারে কিন্তু বন্ধ করে দিয়েছিল। ঠিক আছে, এটা কিন্তু রয়েছে আমাদের কারেক্ট আনসার এখানে অপশন বি। দেখো নেক্সট আমাদের রয়েছে কোশ্চেন নাম্বার 27টি আমাদের বলেছে এখানটাতে যে দ্য পিরিয়ড অফ কুইন ভিক্টোরিয়ানস রেইন ইজ, ওকে, যে রানী ভিক্টোরিয়ার শাসনকাল ছিল মূলত কোন সময়টা, দেখো এখানটাতে বলেছে। অপশন দেখো বলেছে 1830 টু 1900, 1837 টু 1901, 1830 টু 1901, 1837 টু 1900। ওকে, এবং কোশ্চেনটা দেখো প্রিভিয়াস ইয়ারে কিন্তু সেভারাল টাইম কিন্তু কোশ্চেনটা আস্ক করা হয়েছে। দেখো ইউজিসি নিট ডিসেম্বর 2012, 2008 এসেছে, পিজিটি 2015-তে কিন্তু এসেছিল। তো দেখো আমি কিন্তু ভিক্টোরিয়ান এজ সম্পর্কে কিন্তু ডিটেলসে এক্সপ্লেন করেছিলাম। তোমরা যদি ক্লাসটা দেখে থাকো অবশ্যই কিন্তু তোমাদের অ্যান্সারটা জানা দরকার। তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে যে এখানে কোনটা কারেক্ট আনসার রয়েছে আমাদের এই 4টা অপশনের থেকে। তো এখানটা দেখো আমাদের যে আমরা আগেও ডিসকাস করেছিলাম যে বিষয়টি যে কুইন ভিক্টোরিয়া রেইন ফ্রম জুন 20, 1837 until her death on January 22, 1901, a period of 63 years, 7 months and 2 days. ওকে, দিস ইজ দ্য লংগেস্ট পিরিয়ড, যেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে সব থেকে বড় একটা সময় কিন্তু রয়েছে, সব থেকে বড়টার পিরিয়ড যে শাসন করেছিল আমাদের কুইন ভিক্টোরিয়া সে কিন্তু রয়েছে। দ্যাটস ওয়াই দিস পিরিয়ড ইজ নোন অ্যাজ ভিক্টোরিয়ান এরা। তাহলে আমাদের কারেক্ট আনসারটা করে দেবো এখানে অপশন নাম্বার বি, যেখানে রয়েছে যে 1837 থেকে 1901। এটা সব থেকে লংগেস্ট ইয়ার ছিল। দেখো এখানে বলেছে যে এই পিরিয়ডটা কিন্তু 63 ইয়ার্স, ঠিক আছে, 63 বছর 7 মাস এবং 2 দিন কিন্তু আমাদের রয়েছে মূলত এটা এই পিরিয়ডটা। ওকে, চলো নেক্সট চলে আসি। দেখো নেক্সট আমাদের রয়েছে কোশ্চেন নাম্বার 28, বলেছে হুইচ বাইবেল ইজ দ্য আর্লিয়ারেস্ট ইংলিশ ভার্সন প্রিন্টেড উইথ ভার্স ডাইভারশনস। ওকে, এর মধ্যে কোনটা বাইবেল হবে এখানটা দেখো অপশন বলেছে, দেখো টিন্ডেলস ট্রান্সলেশন, দ্য জেনেভা বাইবেল, দ্য ডোয়ে রেইমস ভার্সন, দ্য কিং জেমস বাইবেল। ওকে, তো এইখানটা দেখো আমাদের মনে রাখতে হবে যে কারেক্ট আনসার কিন্তু এখানটাতে করতে হবে দ্য জেনেভা বাইবেল। ওকে, ইফ ইউ টক অ্যাবাউট দ্য জেনেভা বাইবেল ওয়াজ দ্য ফার্স্ট ইংলিশ বাইবেল টু বি প্রিন্টেড উইথ ভার্স ডাইভারশন ইন 1560। তাহলে এখানে দেখো আমরা ডেটটাও পেয়ে যাচ্ছি যে 1560-তে কিন্তু মূলত এই বাইবেলটা যে অনেকগুলো বিভাগে কিন্তু মুদ্রিত করা হয়েছিল। ঠিক আছে, কিন্তু আমাদের ভার্স ডাইভারশন বলেছে, অনেকগুলো প্রিন্টেডে কিন্তু মুদ্রিত হয়েছিল। এবং ইট ওয়াজ অলসো দ্য ফার্স্ট টু হ্যাভ মডার্ন চ্যাপ্টার ডাইভারশন, এবং আধুনিক অধ্যায় কিন্তু বিভাগ কিন্তু প্রথম ছিল মূলত এই দ্য জেনেভা বাইবেলটি। ওকে, চলো নেক্সট চলে আসি। নেক্সট কোশ্চেন নাম্বার 29 বলেছে হু অ্যামং শেক্সপিয়ার্স কন্টেম্পোরারিজ ডিড নট রাইট ট্র্যাজেডিজ। ওকে, দেখো কোশ্চেনটি বলেছে আমাদের এখানটাতে যে শেক্সপিয়ারের কন্টেম্পোরারিজ। ওকে, কন্টেম্পোরারিজ মানে হচ্ছে সমসাময়িক, যে শেক্সপিয়ারের সমসাময়িক কবি কে আছে যে মূলত ট্র্যাজেডিস লেখেনি। ট্র্যাজেডিস মানে আমরা জানি, তোমরা যারা লিটারেচার স্টুডেন্ট রয়েছো আশা করি তোমরা প্রত্যেকেই ট্র্যাজেডি কমেডি সমস্ত বিষয়ে অবগত রয়েছো। ওকে, যে ট্র্যাজেডিস লেখেনি বলেছে এখানটাতে যে শেক্সপিয়ারের কন্টেম্পোরারি কে আছে। দেখো অবশ্যই বলেছে আমাদের এখানটাতে যে টমাস কিট, ওকে, জন লিলি, ক্রিস্টোফার মার্লো, নাকি বেন জনসন। এবং কোশ্চেনটি দেখো ইউজিসি নিট ডিসেম্বর 2014-তে কিন্তু আমাদের কোশ্চেনটা এসেছিল। তো এইখানটা দেখো আমাদের এখানটাতে মনে রাখতে হবে যে শেক্সপিয়ারের কন্টেম্পোরারিজ যে পোয়েট আছে যে ট্র্যাজেডিস মূলত লেখেনি সে কিন্তু রয়েছে আমাদের জন লিলি। তাহলে কারেক্ট আনসার করে দেবো এখানে অপশন নাম্বার বি, জন লিলি। ওকে, চলো নেক্সট চলে আসি। নেক্সট অ্যান্ড লাস্ট ফর দিস ক্লাস কোশ্চেন নাম্বার 30 বলেছে দ্য ফার্স্ট অফিসিয়াল রয়্যাল পোয়েট লরিয়েট ইন ইংলিশ লিটারেরি হিস্ট্রি ওয়াজ। ওকে, যে বলা হলো ইংরেজি সাহিত্যের ইতিহাসে প্রথম সরকারি রাজকীয় কবি বিজয়ী কে ছিল। You can see that question is asked
several time in previous questions like UGC NEET December 2014, PGD 2010. Okay, অপশন দেখো বলেছে বেন জনসন, জন ড্রাইডন, উইলিয়াম ডেভেনান্ট, থমাস স্যাডউইল। ওকে, so here the correct answer is John Dryden. Option B is the correct answer. Okay, I hope তোমাদের প্রত্যেকটা কোশ্চেন তোমাদের ডিসকাস করতে পেরেছি ঠিকভাবে, তোমরা প্রত্যেকটা বিষয় বুঝতে পেরেছো। তোমাদের ডাউট থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করে দেবে। আর তোমরা কিন্তু অবশ্যই প্রতিনিয়ত সন্ধ্যে 7টার দিকে এডুকেশন ফেয়ার রাজীব ইউটিউব চ্যানেলের সাথে জয়েন হয়ে যাবে। এখানে কিন্তু প্রতিনিয়ত ক্লাস এখন থেকে করানো হবে লিটারেচারের উপরে। তোমরা যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছো, তোমরা যারা এক্সামের জন্য ভালো করে পড়ছো, লাইক হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসের জন্য, যেটা কিন্তু আমাদের ডেট অ্যানাউন্সমেন্ট করা হয়েছে যে 14 সেপ্টেম্বরে কিন্তু এক্সামটা হবে, তাহলে তোমাদের কিন্তু ডেটটা মাথায় রেখে তোমাদের কিন্তু প্রিপারেশন নিতে হবে। তোমরা ভালো করে পড়লেই কিন্তু একটা এক্সাম বা একটা ভালো জায়গা তোমরা পেতে পারো। ওকে, তোমরা যারা চ্যানেলটাতে নতুন এসেছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবে। আর তোমরা এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আমাকে ফলো করতে পারো। আমাদের পেজ রয়েছে এডুকেশন ফেয়ার রাজীব নামে, ফেসবুক পেজ রয়েছে সেখানে ফলো করতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে দেখতে পারো তোমরা, এবং পাশাপাশি ইউটিউব চ্যানেল রয়েছে। ঠিক আছে, চলো আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।